আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্যালকুলাসের লেকচার 27-এ। সো আমরা আগের লেকচারে পড়েছিলাম যে আমাদের ক্যালকুলাসের একটা ব্যবহার, বাট এই লেকচারে আমরা দেখব যে আসলে ব্যবহার পার্ট 2। সো এই ব্যবহারটা হচ্ছে আসলে পরিবর্তনের ছোঁয়া। তো দেখো, নর্মালি আমরা একজন আরেকজনকে এক ইউজ করি না, তুমি চেঞ্জ হয়ে গেছো, আরেকজনকে বলি যে না তুই বদলে গেছিস। এখন কথা হচ্ছে একজন মানুষ যদি নাই বদলায় তাহলে মানুষটা ভালো হবে কিভাবে? একজন মানুষ যদি নাই বদলায় তার পরিবর্তনটা তুমি লক্ষ্য করবে কীভাবে? অন্য ভাষায় যদি গণিতের ভাষায় বলি এই জিনিসটাকে, সেটা হচ্ছে তুমি কীভাবে বুঝতে পারবা যে না তার অন্তরজ বা আসলে তার আমরা যতটুকু ডেভেলপমেন্ট আছে সেটা আমরা কীভাবে মেজার করতে পারি। সো পরিবর্তন সবসময় খারাপ জিনিস না। অলরাইট, সো পরিবর্তনের ছোঁয়া। তো এই ক্ষেত্রে আমি যে জিনিসটা দেখবো যে অন্তরীকরণের যে আসলে পরিবর্তনের যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের বেগের পরিবর্তন হতে পারে, সেটা অবস্থানের পরিবর্তন হতে পারে। সময়ের সাথে যে অবস্থানের পরিবর্তনটা সারা জীবন যেটাকে বেগ বেগ করে চিল্লে আসছি, আমরা তবুও দেখেছিলাম সেখানে একটা তাৎক্ষণিক বেগ বলে একটা কনসেপ্ট থাকে। অর্থাৎ হুট করে তোমার একটা ফ্রেন্ড দেখো, সে প্রচণ্ড পরিমাণে আসলে মন টন খারাপ, সে এখন বলতেছে না আসলে সে আসলে আজকে ঝাঁপ দিবেই, আজকে সে এত উঁচু থেকে সে আসলে ঝাঁপ দিবেই। সো চিন্তা করে দেখো কত ভয়ানক অবস্থা। কিন্তু হঠাৎ করে তোমার মনে হলো তুমি আর তোমার ফ্রেন্ড সুইমিং পুলে বসে আছো। তাহলে চিন্তা করো, সে যখন ঝাঁপ দিবে তখন তোমার মাথায় আসলো, তো চিন্তা করে দেখো তুমি আরও বেশি নার্ড। সো সে তো ঝাঁপ দিবে, তোমার হঠাৎ ভয় পাওয়ার কথা না। তো তুমি চিন্তা ভাবনা করতেছো, আচ্ছা লোকটা তো ঝাঁপ দিবে ভালো কথা, তো আমার কথা হচ্ছে যে এই লোকটা ঝাঁপ দিলে সে আসলে কত তাৎক্ষণিক পেগে আসলে নামবে। তাহলে চিন্তা করো কোন লেভেলের গিক বা গার্ড হলে, মানে একদম নার্ড হলে মানুষের কি এরকম চিন্তাভাবনা মাথায় আসে। তো এরকম একটা চিন্তাভাবনা যদি আসে তাহলে আমরা এই পরিবর্তনের কনসেপ্টটা ধরো তোমার তখনও চিন্তাভাবনা করতেছো এরকম, তাহলে আমরা চলো একটু পদার্থবিজ্ঞানের জগৎ থেকে ঘুরে আসি, কীভাবে ফিজিক্সের সাথে ম্যাথটা রিলেটেড আমরা সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা নর্মালি হচ্ছে যে জিনিসটা করি সেটা হচ্ছে যে আমরা এসের একটা ফাংশন নিয়ে কাজ করি। এর আগে তোমাদেরকে পড়িয়েছিলাম যে একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্বকে এস দিয়ে যখন প্রকাশ করা হয়, আমরা এটাকে কী করি, স্পেশালি একটা সময়ের ফাংশন এসকে টি এর একটা ফাংশন বা এরকম একটা ফাংশন হিসেবে আমরা মনে করি। সো এভাবে যদি প্রকাশ করা যায়, আমরা নর্মালি বলি তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক দ্রুতি আমরা বলতে পারি, যেটা কিনা আমরা বলি ভি অফ টি ইজ ইকুয়াল টু ডিডিএস অফ এস টি। দেখো ডিডিটি অফ, এটাকে আমরা অনায়াসে লিখে ফেলতে পারি। তার মানে এটা মানে কি বোঝায় দেখো তো, মানে হচ্ছে দ্রুতিকে যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করা যায়, দ্রুতিকে যদি সময়ের সাপেক্ষে উইথ রেসপেক্ট টু টাইম, অর্থাৎ এই দ্রুতিকে যদি সময়ের সাপেক্ষে যদি আমি অন্তরীকরণ করতে পারি তাহলে আমি এখান থেকে বেগ পাই। তো খুবই ভালো কথা। আর আমাদের একটা প্রবলেমের মাধ্যমে আমি শুরু করবো আজকের এই লেকচারটা, সেটা হচ্ছে নিউটনের সূত্রানুযায়ী নিউটন মশাই বলেছেন S is equal to ut plus half it square। এখান থেকে প্রমাণ করো যে equal to u plus at। এটা কীভাবে প্রমাণ করা যায় চলো দেখে আসা যাক। চলো আমরা ফিজিক্সের জগৎ থেকে একটু ঘুরে আসি। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা ইন জেনারেল বলেছিলাম কি ভি ইকুয়াল টু, আমরা বলেছিলাম ডিডি টি অফ এস। আমাদের এস দেয়াই আছে এখানে, সো এখানে এস দেওয়া আছে সুন্দর মতে, ডিডিটি অফ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, তো এই ক্ষেত্রে যে কাজটা করবো সেটা হচ্ছে ইউকে ইউর মতো রেখে দিলাম, ইউ বলেছে আমাকে আমার মতো থাকতে দাও, তাকে ডিফারেন্সিয়েট করে তাকে তার মতো পাঠিয়ে দিয়েছি। এখন তারপরে যে কাজটা হচ্ছে এই পার্টটুকু করলে আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে হাফের মতো থেকে যাবে, এ তো কনস্ট্যান্ট, একে এর মতো রেখে দিলাম, আর টিকে যদি ডিফারেন্সিয়েট করে থাকে হচ্ছে আমার কাছে 2t। সো এখানে আলটিমেটলি আমি যেটা পাই সেটা হচ্ছে এখানে এটাই হবে, এই চিহ্ন দিলেই হবে, সমান সমান চিহ্ন ভি। তাহলে ভি ইকুয়াল টু আমি পাই ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি।
খুবই ভালো কথা এবং চমৎকার হিসেব। তাহলে এই ক্ষেত্রে আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে, দেখো কিছু পাবার নাই আর আসলে, আমি যা বলেছিল আমাকে প্রমাণ করতে বলেছি আমি অলরেডি তা প্রমাণ করে দেখেছি। অর্থাৎ ভি হচ্ছে এমন একটা টি এর ফাংশন যাকে আমি পাই এস কি শুধুমাত্র অন্তরীকরণ করার ফলে। তাহলে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা আমি এক্স্যাক্টলি এখান থেকে পেয়ে যাই। তার মানে দেখো তো আমি যা বলেছিলাম তাই। এখন আমার কথা হচ্ছে যে এই বেগকে যদি আমি আবার অন্তরীকরণ করি, আমি কি আসলে ত্বরণ পাবো কিনা একটু দেখি। এই বেগকে যদি আমি আবার অন্তরীকরণ করি ডিভি ডিটি, অর্থাৎ যে জিনিসটা পাবো, এবার দেখো তো ইউকে যদি অন্তরীকরণ করি এটা আসে 0, একে যদি অন্তরীকরণ করি এ থাকবে, টিকে করলে 1। বাহ, দেখো আমরা যা বলেছিলাম একদম অসাধারণ। দেখো এই যে বেগ পরিবর্তনের হার, সময়ের সাথে বেগ পরিবর্তনের হারই তো আসলে ত্বরণ, তাই না? লিখি সময়ের সাথে বেগ পরিবর্তনের হার, সময়ের সাথে বেগ পরিবর্তনের হারই তো ত্বরণ। বেগ পরিবর্তনের হারই ত্বরণ। অলরাইট, এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট কাহিনী, এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট কাহিনী। এখন আমি একটা এক্সেপশনাল একটা প্রবলেম নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। এই ম্যাথটা করার পরে এক পার্টি আমাকে আজকে লেকচারটার পরে অনেক বেশি ভালোবাসবে, আর আরেক পার্টি আমাকে আরও বেশি ভালোবাসবে এই ম্যাথটা করার পরে। সো দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি ম্যাথটা শুরু করি। সো একটা আমি এখানে রাডার বসালাম। সো রাডারটা দেখতে ঠিক অনেকটা এরকম। সো ধরে নিলাম এটা একটা রাডার, হ্যাঁ। সো ইঞ্জিনের এটা একটা রাডার আছে, এখানে একটা উড়োজাহাজ রাখলাম। সো নর্মালি উড়োজাহাজটা আমি এমনি ধরলাম আর কি। সো ইঞ্জিনিয়ারের জাস্ট একটা উড়োজাহাজ। সো আমি খুব একটা ভালো আঁকতেও পারি না, ধরে নিলাম এটা একটা উড়োজাহাজ। সো এই উড়োজাহাজটা এখান থেকে একটা রাডার, আর এটার কাহিনীটা হচ্ছে এরকম। সো বলেছে যে উড়োজাহাজ মাটি থেকে আসলে 3 কিলোমিটার উপরে দিয়ে উঠছে। অলরাইট, সো বেশ ভালো কথা। আমি ধরলাম হচ্ছে এই বরাবর হচ্ছে মাটি এক্সিস্ট করতেছে বা নর্মালি। সো ধরলাম হচ্ছে এই বরাবর রাডার যেখানে আছে এই বরাবর কোনো একটা অবস্থান আছে, এই বরাবর অবস্থান, মাটি থেকে উড়োজাহাজটা 3 কিলোমিটার উপর দিয়ে উপরে উঠছে। প্রশ্নটা একটু খেয়াল করো, মাটি থেকে 3 কিলোমিটার উপর দিয়ে যাচ্ছে। এরপর বলছে যে আসলে রাডার প্রতি মুহূর্তে উড়োজাহাজ থেকে তার দূরত্ব আর মাপছে। সো রাডারটা প্রতি মুহূর্তে আসলে উড়োজাহাজটার দূরত্ব, তার থেকে দূরত্ব মাপতেছে। দেখো এই পয়েন্টটা ধরলাম আমি উড়োজাহাজটা আছে, সো এই পয়েন্টের যে দূরত্বটুকু সেটা মাপতেছে আর মাপতেছে। খুবই ভালো কথা। সো আমি আসলে উড়োজাহাজটা এখানে দেওয়া উচিত ছিল, আমি দুঃখিত, চিত্রটাকে আরেকটু সুন্দর করে আঁকি। তোমার তো মোছার দরকার নেই, যারা এভাবে এঁকে ফেলেছো, আমি জাস্ট বোঝার সুবিধার্থে এভাবে আঁকি, জাস্ট উড়োজাহাজের মাথার পার্টটাই আঁকি, একই জিনিস। সো বলছে যে আর দূরত্বে অবস্থান করে, একদম উড়োজাহাজটা রাডার থেকে আর দূরত্বে অবস্থান করে। সো আর দূরত্ব, তার দূরত্ব যতটুকু, মানে এটা হচ্ছে আর দূরত্ব, এটা মাপছে। এটা বলছে ভূমি থেকে 8 কিলোমিটার, 3 কিলোমিটার দূরে। খুব ভালো কথা। এখন বলছে যে কোনো এক সময় টি শূন্যতে মেপে দেখলো ওই সময় প্লেনটি 5 কিলোমিটার দূরে আছে। সো কোনো এক সময় টি নট সময়ে দেখা যাচ্ছে মাপছে হচ্ছে, টি নট সময় মেপে দেখে প্লেনটি 5 কিলোমিটার দূরে আছে। খুব ভালো কথা, 5 কিলোমিটার দূরে আছে। এখন আমাদেরকে যেটা দেওয়া আছে, অর্থাৎ আমরা বলতে পারি এই যে রাডটা যে মাপতেছে ওর কাজই তো আর মাপা, তাই না? আর অফ টি নট ইজ ইকুয়াল টু, এটা একটা ফাংশন বানায় ফেলছে সে, এটা হচ্ছে 5 কিলোমিটার বা 5 ইন জেনারেল আমি কিলোমিটার দিয়ে দিলাম, সমস্যা নেই। অর্থাৎ এটার মানে হচ্ছে এই যে জিনিসটা। খুব ভালো কথা। আমি এখনও প্রশ্ন তুলছি। অতএব এরপর রাডারটা আরও দেখলো যে টি নট মুহূর্তে রাডারটি থেকে প্লেনের দূরত্ব এত হারে কমছে। সো এটা দেখলো যে টি নট মুহূর্তে রাডার এবং উড়োজাহাজটির
দূরত্ব 320 কিলোমিটার পার আওয়ার, 320 কিলোমিটার পার আওয়ার হারে হারে কমে যাচ্ছে। সো এই কথাটা মানে কি বোঝায়? প্লেনটা আস্তে আস্তে রাডারের দিকে অগ্রসর হচ্ছে। সো এত করে কমে যাচ্ছে। এখন যে কাজটা করা লাগবে, আমাদের প্রশ্নটা হচ্ছে যে টি নট সময়ে প্লেনটার গতিবেগ কত? টি নট সময়ে প্লেনের গতিবেগ কত? এটা একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ। সো অসাধারণ একটা প্রশ্ন। সো এটাকে সলভ করার আগে আমাদেরকে ফার্স্ট অফ অল যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে, ধরি টি সময় পর এটার আনুভূমিক দূরত্ব এই যে এইটুকু এস অফ টি, এই যে এই আনুভূমিক দূরত্ব এটাকে ধরলাম এস। অর্থাৎ ধরি টি সময় পর, ম্যাথটার প্রসিডিউর দেখাই দিচ্ছি, টি সময় পর প্লেনটির দূরত্ব টি নট সময় পর। অলরাইট, আচ্ছা ওয়েট, টি নট সময় তো দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ, টি সময় পর ধরি, টি সময় পর প্লেনটির দূরত্ব আছে আমার কাছে হচ্ছে এস, অথবা এস অফ টি, মানে এসটা তো একটা দূরত্ব, অনুভূমিক দূরত্ব আর কি। লিখি আমি, অনুভূমিক দূরত্ব হচ্ছে এস অফ টি। অলরাইট, সো ভালো কথা। এরপর এখন আমাদের ধরতে হবে, যেটা আমাদের বের করা লাগবে সেটা হচ্ছে, এখন আমাদের দেখো বেগ মানে কি? বেগ হচ্ছে অনুভূমিক বরাবর যতটুকু যাচ্ছে। অতএব আমাদের বের করতে হবে এখন ইজ ইকুয়াল টু ডিএস ডিটি। আমাদের বের করতে হবে ডিএস ডিটি যখন টি ইকুয়াল টু টি নট। খুবই সুন্দর মাই ডিয়ার স্টুডেন্ট, খুবই সুন্দর। অলরাইট, এখন আমাদেরকে যে জিনিসটা আছে সেটা আগে লিখে নেই। দেয়া আছে, এখানে লিখে নেই, দেয়া আছে অলরেডি। কি ছিল ওখানে আমাদের? আর টি নট ইকুয়াল টু 5। সো অলরাইট, আর অফ টি নট ইকুয়াল টু 5। এবং আমাদের কাছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিআর ডিটি দেওয়া আছে, ওই পাশে তো দেওয়া আছে যে দেখো এটা বেগ, প্লেনের দূরত্ব কমে যাচ্ছে, কমা মানে হচ্ছে মাইনাস। আগে লিখি ডিআর ডিটি, এই যে আর এর সাথে সময়ের সাথে সাথে এটা কমে যাচ্ছে। সো ডিআর ডিটি ইকুয়াল টু দেওয়া আছে সেটা হচ্ছে -320 কিলোমিটার পার আওয়ার। রাইট, সো বেশ ভালো কথা। এখন আমাদের কাজ হচ্ছে যে ডিআরডিটি হচ্ছে, এখন খেয়াল করো একটা জিনিস, খেয়াল করো, ডিআরডিটি কিন্তু এখন একটা অনেক সম্পর্কযুক্ত একটা বিষয়। ডিআরডিটি আর ডিএসডিটি, দেখো তো ডিআরডিটি যত ওইদিকে দেখো তো যেভাবে একটু কমতেছে বা এই জিনিসটা হচ্ছে, এই এসের সাথেও কিন্তু একটা সম্পর্ক এখানে এক্সিস্ট করতেছে। সো এখন এ ধরনের সমস্যাটাকে বেসিক্যালি বলা হয় রিলেটেড রেট প্রবলেম। আমি তোমাদেরকে এরকম করেছিলাম, এটা এরকম একটা ম্যাথ, মানে এরকম ম্যাথ না করালো, আমি ওই যে তোমাদেরকে আসলে যখন অব্যক্ত ফাংশন যে প্রবলেমগুলো করেছিলাম, আমার কিছু বাস্তবধর্মী প্রবলেম ছিল, এটাকে বলা হয় রিলেটেড রেট প্রবলেম। ম্যাথগুলোকে তুমি লিখে রাখতে পারো, এটা লিখে রাখো, এই ধরনের ম্যাথ প্রবলেমকে বলা হয়। এটা দেখো ডিআরডিটি আর ডিএসডিটি দুটাই কিন্তু আমাদের এই টি এর উপর সম্পর্কিত, অর্থাৎ এদের মধ্যে এদের সম্পর্কযুক্ত এরা দুইটা রাশি। সো এই যে দুইটা অন্তরীকরণ, এরা পরস্পর যেহেতু সম্পর্কযুক্ত, এখন আমি একটা কাজ করি যে এ ধরনের সমস্যাকে যে এটা একটু লিখে নেই, রিলেটেড রেট প্রবলেম বলে এদেরকে, রিলেটেড রেট প্রবলেম। বেশ ভালো কথা। এখন এটাকে বলা সম্পর্ক, মানে এটা হারের যে প্রবলেম, হারের মধ্যে যে সম্পর্কযুক্তগুলো আছে সেটা। অলরাইট, সো এখন আমাদের বলতে হবে যে চলো আগে আমরা এখান থেকে স্পর্শকটা খুঁজে বের করি। চিন্তা করে দেখো তো, এই অনিন্দ্য সাধারণ সমীকরণটা আমরা এভাবে লিখতে পারি না? দেখো তো, এটা একটা পিথাগোরাস উপপাদ্য এক্সিস্ট করে। দেখো এই আর, এটা আর আছে, এখানে এস আছে, এখানে 3 আছে। তাহলে আমি যদি এটা লিখি, আমার কি খুব বেশি পরিমাণে পাপ হবে বলো মাই ডিয়ার স্টুডেন্ট? আর স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস এস স্কোয়ার লেখা যায়। যদি তাই করা যায়, আমি এখন একে ডিফারেন্সিয়েট করি।
সোজা একদম ডিফারেন্সিয়েট করব। যদি ডিফারেন্সিয়েট করি আমার কাছে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে টোয়াইস আর ডি আর ডিটি ইজ ইকুয়াল টু, এটা জিরো হয়ে যাবে আর এখানে থাকবে টোয়াইস এস ডিএস ডিটি। রাইট, সো সিম্পলি আমরা যে জিনিসটা লিখতে পারবো সেটা হচ্ছে ডিআর ডিটি ইজ ইকুয়াল টু এখান থেকে আমি সুন্দর মতো লিখতে পারি আর ডিআর ডিটি ইজ ইকুয়াল টু এস ডিএস ডিটি। খুব সো সিম্পলি আমাদের যেটা বের করা দরকার ছিল এটা কি বলতো, ডিএসডিটি বের করতে হবে। তাহলে আমি এখান থেকে যে জিনিসটা পাই সেটা হচ্ছে ডিএসডিটি ইজ ইকুয়াল টু আর বাই এস ডিআর ডিটি। দেখো তো আমার কাছে সবগুলো মান আছে কি না, নাই আশা করি। অলরাইট, সো এখন আমার কাজ করতে হবে, ডিআরডিটি আমি মান জানি, আর এস এর মান বের করা লাগবে। সো চিন্তা করে দেখো এখন এই সম্পর্কটি যে কোনো টি এর জন্য যদি সত্যি হয়, দেখো এই সম্পর্কটি আমাদের যে কোনো টি এর জন্যই সত্যি কিন্তু। অলরাইট, তাহলে আমরা একটা কাজ করি, টি ইজ ইকুয়াল টু জিরোতে দেখো টি ইকুয়াল টু টি নট আমি যদি লক্ষ্য করি, যেহেতু টি ইকুয়াল টু টি নট এ, এখন আমরা একটা জিনিস এখান থেকে পেয়ে থাকি সেটা হচ্ছে যখন টি ইকুয়াল টু টি নট, তখন দেখো তো আর এর মান কত, 5 কিলোমিটার। তাহলে তখন আমি লিখতে পারি আর ইকুয়াল টু 5, যখন টি ইকুয়াল টু টি নট তখন আর ইকুয়াল টু 5, কিন্তু এই যে আর ইকুয়াল টু তখন বলছে 5 মিটার দূরে আছে, তখন টি ইকুয়াল টু টি নট। তাহলে এই অনুযায়ী আমি তাহলে লিখতে পারি আর যদি আমার কাছে এত হয় তাহলে এস কত, তাহলে অতএব আমি এস ইকুয়াল টু লিখতে পারি √5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, হুইচ ইজ টু সে এটা মান আসবে 4। এস হচ্ছে আমার কাছে 4 কিলোমিটার। আর জানি এস জানি, তাহলে ডিআরডিটি জানি, তাহলে আমার মান বের করতে কোনো সমস্যা আছে কিনা বলো। এখানে ক্ষেত্রে আমার যদি এটুকু সবগুলোই জানি, এই ক্ষেত্রে আমার এইটুকু ডিএসডিটি বের করতে আসলে কোনো খুব বেশি সমস্যা নাই। তাহলে আমি একটাই কাজ করি, অতএব ডিএসডিটি ইজ ইকুয়াল টু ডিআরডিটি কত, মাইনাস 320 দেওয়া আছে, এই যে ডিআরডিটি কত দাঁড়াও, এই যে মাইনাস 320, আর আর কত, আর হচ্ছে 5, আর এটা হচ্ছে 4। সো ইন জেনারেল আসে আমাদের মাইনাস 400 কিলোমিটার পার আওয়ার, মাইনাস 400 কিলোমিটার পার আওয়ার। অসাধারণ একটা ম্যাথ, আমি আরেকবার বুঝিয়ে দিব এটা পুরোটা, তোমরা একটু দেখে নাও অ্যান্ড ধাতস্থ হয়ে নাও। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কী করেছি, আমাদেরকে বলা হয়েছে যে একটা রাডার দেওয়া আছে, এই রাডার হচ্ছে যে কী করে প্লেনের গতিবিধি মাপে। ওকে, আমি রাডার থেকে যে ইনফরমেশনগুলো পাই, দেখো তো টি নট সময় সে হঠাৎ করে মেপে দেখে যে প্লেনটা এক্স্যাক্টলি 5 কিলোমিটার দূরে আছে, প্লেনটা এক্স্যাক্টলি 5 কিলোমিটার দূরে আছে। সো এখানে ক্ষেত্রে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দেখো তো আর টি নট হচ্ছে আমাদের 5 কিলোমিটার, মানে টি নট সময়ে সে এতটুকু, আমি দেখলাম যে টি নট সময় যেহেতু এত হচ্ছে আর ইজ এ ফাংশন অফ টি নট, হুইচ ইজ টু সে আমাকে এটা আবার 5 কিলোমিটার দূরে এটা অবস্থান করছে সেটা বলছে। আবার বলছে টি নট মুহূর্তে রাডারটা এবং প্লেনের যে দূরত্ব, রাডারটা দেখছে যে আসলে তার আর প্লেনের মধ্যবর্তী যে দূরত্বটা আছে, তার আর প্লেনের যে মধ্যবর্তী দূরত্বটা আছে সেটা এভাবে কমতে থাকে, এ হারে কমতে থাকে, মানে 320 কিলোমিটার পার আওয়ার এই হারে আসলে কমতে থাকে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদেরকে বলেছে যে আসলে টি নট সময়ে, এই যে টি নট সময়ে প্লেনের গতিবেগ কত, টি নট সময় প্লেনের গতিবেগ মানে এই যে অনুভূমিক বরাবর আসলে সে আসলে কত বেগে অগ্রসর হচ্ছিল, এদিকে যাচ্ছিল এই জিনিসটা। যখন দেখো প্লেনটা যখন এগিয়ে এখানে আসবে তখন তার আর এর মান কত হবে, আরও কমবে এদিকে আসতেছে। সো এটা একটা হার এক্সিস্ট করে, রাইট। সো নট ইন পার্টিকুলার যে আমাদের বলছে যে টি নট সময় আসলে প্লেনের গতিবেগ নির্ণয় করতে বলছে, বেশ ভালো কথা। সো আচ্ছা, আমি একটু আরেকবার দেখি না যে আসলে টি নট সময় বলছে না টি সময় বলেছে, না টি নট সময় বলছে প্লেনের গতিবেগ কথা। সো মোস্ট ইন জেনারেল কেস আমরা যে কাজটা করতে পারি, ধরি টি সময়ে আমাদের ইন জেনারেল যে আসলে অনুভূমিক দূরত্ব এত, তাহলে আমাদের বের করতে হবে ডিএসডিটি। এস হচ্ছে একটা ফাংশন, টি এর ফাংশন, তো আমাদের ডিএসডিটি বের করা লাগবে যখন টি আর ডি নট একই জিনিস। তা আমাদের একই জিনিস ধরার আগে আমি যে কাজটা করবো, যা যা দেওয়া আছে তা আগে লিখে নিছি। এবার দেখো আমাদের আর একদম ধরে নিছি, আর হচ্ছে এই অবস্থায় একটা ফাংশন রেডি করে ফেলছি আমরা পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী। এই ফাংশন থেকে বা এই আমাদের সমীকরণ থেকে আমরা ডিফারেন্সিয়েট করে একটা সমীকরণ বের করলাম, এটা ডিএসডিটি ডিআরডিটি। এখন আমি ধরে নিলাম, আমি তো জানি না আসলে কি, এটা হচ্ছে আমাদের ডিটির জন্য, আর আমি ধরে দিলাম এমন একটা সময়টা হচ্ছে এমন একটা সময় যেটা ছিল টি নট, ওই যে বলেছে যা। তাহলে টি নট সময় আমরা স্পেসিফিক্যালি কত জানি, আর ইকুয়াল টু 5 জানতাম। তাহলে ওই সময় যদি আর ইকুয়াল টু 5 হয় ওই সময়, তাহলে আমার এটা কত,
ওই সময় আমাদের এস কত ছিল, ওই আর ওই সময়ের এস বের করে নিয়ে আমরা একটা রেট বের করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, বলেছিলাম কি এরা দুটো সম্পর্কযুক্ত রাশি। কে কে সম্পর্কযুক্ত? এই যে ডিএস ডিটি আর ডিআর ডিটি, এবং টি এর যে কোনো মানের জন্য যা সবসময় এরা হচ্ছে সত্যি। তো আমি এক্ষেত্রে এই যে এই রেটটাকে কাজে লাগিয়ে আমি এখানে একটা ভ্যালু বের করি টিএসডিটি, অ্যান্ড দ্যাট ইজ টু সে এই আমাদের আনসার ছিল। তো এখনও যাদের কাছে এটা কনফিউশন, এখনও যাদের কাছে এটা বুঝতে প্রবলেম, আই গেস মাই ডিয়ার স্টুডেন্ট, এই ধরনের প্রশ্নগুলো তোমরা মানে ইন ফিউচার হয়তো বুয়েট পরীক্ষার মধ্যে দেখতে পারো, বা এইচএসসিতে আসলে খুব একটা বেশি অবাক হবো না, কারণ এটা একটু এমন টাইপের ম্যাথ যার কিনা তোমাকে অন্তরীকরণের গুরুত্ব ফিল করতে আসলে সাহায্য করে। সো আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা এই ম্যাথটা আরেকটু দরকার হলে আরও একবার দেখে অন্তত পক্ষে খাতার মধ্যে নেওয়ার ট্রাই করবা, অ্যান্ড মাথার মধ্যে যখন নিতে পারবো তখনই মনে করবে যে না আসলে তোমার কাছে ক্যালকুলাস অনেক মজার জিনিস। অলরাইট, তাহলে আমি পরবর্তী ম্যাথগুলোতে চলে যাই। ওকে, এখন আমাদের যেটা বলে সেটা হচ্ছে, দেখি এই ম্যাথটা আরেকটা বাস্তবধর্মী ম্যাথ। ছোটোবেলা আমরা সবাই বুদবুদ দেখেছি। তোমার বাসায় মেহমান আসছে, এখন তোমাকে বাসা থেকে অর্ডার দিয়েছে, যে বা বাসা থেকে বলছে যে নাও বাচ্চাদের জন্য কিছু খেলনা নিয়ে আসো, বা মেহমান যারা আসছে তাদের ছোটো ছোটো বাচ্চা আছে, তো ওই বাচ্চাগুলোকে খুশি করার জন্য বা ওই বাচ্চাগুলোর জন্য তুমি যে খেলনা আনছো আর কিছু পাও নাই বাজারে, শুধুমাত্র পেয়েছো যে বুদবুদগুলো বাবলগুলো আছে না, ওই বাবল ফুলানোর যে যন্ত্রটা ওইটা। সো ওইটা নিয়ে তোমার আসলে আমি একটা ম্যাথ দিতে আরও। সো ওই বাচ্চাগুলো কী করলো, যে ইন জেনারেল তারা বুদবুদ ফুলাচ্ছে বা বুদবুদ করে এগুলো বানাচ্ছে। এখন কথা হচ্ছে, তুমি তো হচ্ছে মাত্র ডিফারেন্সিয়েশন শিখছো, মানে ক্যালকুলাস শিখছো। তোমার কাজ হচ্ছে এখন তুমি একটা কাজ করবা, যে না আসলে এই বুদবুদগুলা তার আয়তন যে বাড়ছে তুমি এটা বের করতে যাবা। তুমি তো নর্মালি এত কষ্ট করে আনছো, আবার তুমি হচ্ছে একটু নার্ড টাইপের মানুষজন। সো ট্রাই করবা যে তুমি এখন দেখো বাচ্চাগুলো এত কষ্ট করে তোমাকে দিয়ে আনাইছে, তুমি কি করবে এখন তাদের ওই বুদবুদগুলোর আয়তন মাপার ট্রাই করবা। সো এখন তাহলে ঘটনা হচ্ছে কি, এখন তুমি ওইটা থেকে মানে দেখে এখন কথা হচ্ছে তোমার বৃদ্ধি মাপা লাগবে। এখন দেখবে আসলে ইনফরমেশনগুলো কী কী দেয়া আছে, যে বুদবুদের ব্যাসার্ধ যখন 3 সেন্টিমিটার, তখন ব্যাসার্ধ বৃদ্ধির হার হচ্ছে ব্যাসার্ধ বাড়ার হার হচ্ছে 1 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে ওই সময় আয়তন বৃদ্ধির হার কত, এটা কিভাবে বলা সম্ভব? দেখো তাহলে আয়তন বাড়ার হার কত, অত্যন্ত সুন্দর এবং সুন্দর রেস্ট বলা যায়। সো এরকম একটা ম্যাথ, চলো এটাকে আমি একটু দেখি, আগে বের করে ফেলি। দেখো আমাদের কাছে কী কী দেওয়া আছে, আমাদেরকে দেওয়া আছে একটা সময়, নির্দিষ্ট সময়ে আর ইকুয়াল টু দেওয়া আছে 3, রাইট। সো একটা নির্দিষ্ট সময়ে আমি বলে দিয়েছিলাম, আসলে এটা নর্মালি আমি এভাবে ফাংশন দিয়ে প্রকাশ করি। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, ধরি হচ্ছে যে আমাদের টি সময়ে ব্যাসার্ধ হয় আর টি, ধরি আগে ম্যাথটাকে স্টাইলে করি, ধরি টি সময়ে ব্যাসার্ধ আর ইজ এ ফাংশন অফ টি, ওকে, এবং আয়তন হচ্ছে ভিটি। খুব ভালো কথা। এখন কোনো নির্দিষ্ট সময়ে বা টি ইকুয়াল টু টি নটে, এই সময়ে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আর টি নট ইকুয়াল টু দেওয়া আছে, দেখো আর টি নট ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 3, এবং ডিআর ডিটি এটা দেওয়া আছে। সো এখন আমার যে কাজটা বলেছে সেটা হচ্ছে ডিআর ডিটি ইজ ইকুয়াল টু, অথবা এটাকে সুন্দর করে এভাবে লিখি, দেওয়া আছে 1, যখন দেওয়া আছে আমার কাছে আর ইকুয়াল টু 3। খুবই ভালো কথা, এটা দেওয়া আছে।
এখন আমাদের একটা কাজ হচ্ছে, আমরা জানি আবার আয়তন ইকুয়াল টু কত, আয়তন ভি ইকুয়াল টু একটা গোলক বা বুদবুদটা কত গোলাকৃতির, 4/3 পাই আর কিউব, এটা দেওয়া আছে। এবার আমি একটা কাজ করি, বলছে যে এটার সাথে আয়তন বাড়ার হার কত এটা বের করার জন্য। সো আমি একটা কাজ করি, এটাকে ডিরেক্টলি ডিফারেন্সিয়েট করে ফেলি। ডিভিডিটি কত হবে দেখো তো, ডিভিডিটি বের করি, 4/3 4/3 মতো থাকুক, পাইয়ের মতো থাকুক, 3r² dr dt। ওকে, খুব ভালো কথা। এখন আমি দেখি টি ইকুয়াল টু টি0 বিন্দুতে, এটাকে একটু সাজিয়ে দেখি, ডিভি ডিটি ইজ ইকুয়াল টু 4/3, 3 তো কাটা, আর এখানে যাচ্ছে 4πr² dr dt। এই যে এখন টি ইকুয়াল টু টি0 বিন্দুতে, দেখো টি ইকুয়াল টু টি0 বিন্দুতে এই ডিভি ডিটি বের করতে যাবো। এখন টি ইকুয়াল টু টি0 বিন্দুতে ডিভি ডিটি ইকুয়াল টু বের করি। এখন এখান থেকে লিখতে পারি টি ইকুয়াল টু টি0, তাহলে সব জায়গায় দেখো যারা টি0 সাথে সম্পৃক্ত তাকে নিয়ে কাজ করবো। দেখো আর অফ টি0 হোল স্কোয়ার, আবার ডিআর ডিটি ইজ ইকুয়াল টু টি ইকুয়াল টু, এখানে আমি টি0 লিখতে পারি, লেখা যায়। সো এবার সিম্পলি টি আর নট ইকুয়াল কত দেখো তো, লিখে দিয়েছিলাম না, এই যে হ্যাঁ, ডিআর ডিটি টি ইকুয়াল টু টি0 বা আর ইকুয়াল টু 3, এভাবে লেখা যায়। সো বেশ ভালো কথা। এটা মানে হচ্ছে এটা এভাবে না লিখি, এটা এভাবে লিখবা, টি ইকুয়াল টু টি0 স্ট্যান্ডার্ড ওয়েতে, আর আলাদা কোনো ভ্যালু নেই, আমি জাস্ট চলকের সাপেক্ষে করছি তো এটা। সো এখানে ভ্যালুগুলো বসাই দিই, 4 আর টি0 ইকুয়াল টু 3 অ্যান্ড ডিআর এটা ইকুয়ালস টু 1, তাহলে আমার থাকে হচ্ছে 12 পাইকে আসলে না স্কোয়ার করছিলাম তো, সো এটা যদি স্কোয়ার করি তাহলে 936 পাই। বেশ ভালো কথা। সো এই হচ্ছে তাহলে আমাদের বৃদ্ধির হার, সেটা হচ্ছে এখানে আমার যেটা হচ্ছে বৃদ্ধির হার হচ্ছে কি ছিল, সেন্টিমিটার স্কোয়ার পার সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, আয়তন না, অলরাইট, সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। এখন ম্যাথটা আমি তোমাদেরকে আরেক টাইপে করার আগে এটা একটু বুঝাই দেখি হয়েছে। আমি আগে এটাকে একটু ফর্মাল ওয়েতে নিয়ে নেওয়ার ট্রাই করছি। দেখো তো, ধরি টি সময় হচ্ছে আর টি, ভি সময় হচ্ছে আয়তন এত। সো আমি তো নর্মালি জানি না আসলে ভিটি কিছু, আমি একটা ফাংশন বানাই নিছি। এখন আমাদের বলছি হচ্ছে টি ইকুয়াল টু টি0, যা দেওয়া আছে ওই যে যা দেওয়া ছিল ওইটা, টি ইকুয়াল টু টি0 সময়ে আর টি0 ইকুয়াল টু 3, ডিআর ডিটি ইকুয়াল টু 1। এই ক্ষেত্রে আমার যা দেওয়া আছে ওই অনুযায়ী জিনিসপত্র এগুলো লিখছি। তারপরে ভি ইকুয়াল টু এত, তাহলে আমি একটা ডিভিডিটি আগে বের করে নিয়েছি ফাংশন। এখন টি ইকুয়াল টু টি0 হলে এই ডিভিডিটির মানটা কত হইতো, আমি জাস্ট ওইটাই বের করেছি। সো সিম্পলি এটাকে আরেকটা ওয়েতে করতে পারতাম, আমি যদি দেখাই, সেটা হচ্ছে অলরেডি দেওয়া আছে আর ইকুয়াল টু সামথিং 3 দেওয়া আছে, আবার ডিআরডিটি দেওয়া আছে, ডিআরডিটি দেওয়া আছে 1। তো আমি একটা কাজ করবো, ভি ইকুয়াল টু আমি জানি, সো 4/3 পাই আর কিউব, যা বলেছে তাই, এটা একটু ইনফর্মাল ওয়েতে তুমি করতে পারো। সেটা হচ্ছে ডিভিডিটি ইজ ইকুয়াল টু, এখানে এতগুলো 4/3 3r² ইন্টু পাই, অ্যান্ড এক্ষেত্রে ডিভিডিটি ইজ ইকুয়াল টু আর ইকুয়াল টু 3, 4 পাই ইন্টু 3, আর কত 3 তো থাকবে না, চলে যাবে, আর শুধুমাত্র 4 পাই, আর এখানে 3 কত 9 থাকবে, 3² ইজ ইকুয়াল টু 9। সো আলটিমেটলি আমি পাই এই ডিভিডিটি ওয়েন আর ইকুয়াল টু 3, এক্ষেত্রে আমি পাবো হচ্ছে 36 পাই। এইটা আমরা এভাবেও করতে পারি খুব সহজ নিয়মে, তবে এটা করাটা আমি প্রেফার করি, কারণ এটা একটা সাটেল নিয়ম, এটা একটা সুন্দর নিয়ম। অলরাইট, এরপর এটা আরেকটা সুন্দর অঙ্ক এরপর আছে, যেটা দিয়ে আমি আজকের লেকচারটা এখানেই শেষ করব। এই লেকচারটা একটু সংক্ষিপ্ত হলেও অনেক বেশি কনসেপচুয়াল। অলরাইট, সো আরেকটা ম্যাথ দেখে আসি। আরেকটা ম্যাথে বলছে, দেখাও যে বৃত্তের ক্ষেত্রফল যদি সমহারে বাড়ে, দেখাও যে বৃত্তের ক্ষেত্রফল যদি সমহারে বাড়ে
সমহারে বাড়ে তাহলে পরিসীমা বৃদ্ধির হার হয়, তবে পরিসীমা বৃদ্ধির হার হবে ব্যাসার্ধ বৃদ্ধির সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। অলরাইট, সো এই প্রশ্নটা আমরা একটু সুন্দর মতো আগে করি, আগে বুঝে নিই জিনিসটা কি বলেছে। সো আমি প্রত্যেকটাকে একটা টি এর ফাংশন হিসেবে, আলাদা একটা ফাংশন হিসেবে ধরে নিব। ধরি টি সময়ে ব্যাসার্ধ, টি সময়ে, যেহেতু হার বলেছে আমি একটা সময়ের সাপেক্ষে নিয়ে নিচ্ছি, টি সময়ে ব্যাসার্ধ পরিসীমা পি অফ টি, এবং ক্ষেত্রফল এ অফ টি, অলরাইট। সো যেহেতু সমহারে বাড়ছে, তো তার মানে ক্ষেত্রফল বৃদ্ধির হার ধ্রুবক। সো এখানে একটা লিখে নাও, যেহেতু সমহারে বাড়ছে তাই ক্ষেত্রফল বৃদ্ধির হার ধ্রুবক। খুবই ভালো কথা। এক্ষেত্রে তাহলে আমি কি করতে পারি দেখো। সো আমি তাহলে পরবর্তী টাইপটা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রমাণ করতে হবে সেটা হচ্ছে ডিপি ডিটি ইজ প্রপোর্শনাল টু 1/r, মানে পরিসীমা পরিবর্তনের হারটা। কুল। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে, আমরা অলরেডি জানি যেখানে কিনা আমাদের p = 2πr, বৃত্তের পরিসীমা বা পরিধি যেটাকে বলি আর কি, আমরা জানি p = 2πr, a = πr²। খুব ভালো কথা। এখন এই যে বৃদ্ধির হারটা দেওয়া আছে সেটা একটু নিয়ে দেখি। এখানে দেওয়া আছে আমাদের dA dt = এখান থেকে লিখতে পারি পাই ইন্টু 2r। এক্ষেত্রে আমি লিখব k = 2πr, এটা যেহেতু বলছে ধ্রুবক। সো অলরাইট, সো আমি এটা এখান থেকে লিখতে পারি, বাট একটা কাজ আছে এখানে, আমি যেটা লিখি নিই সেটা হচ্ছে dr dt। খুব ভালো কথা, এটা লিখলাম। অতএব dr dt = k over 2πr, dr dt = অতএব এত। হ্যাঁ, এখন আমাদের যে কাজটা হচ্ছে, এখন পরিসীমাতে কি আছে, পরিসীমা দেওয়া আছে 2πr, p = 2πr। এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে dp dt, রাইট, dp dt = 2π dr dt। বেশ ভালো কথা। এবার যে কাজটা করব সেটা হচ্ছে dp dt = 2π dr dt = k over 2πr। এবার চিন্তা করো, খুবই সহজ। এখান থেকে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে dp dt = 2π কাটা k over r, এই পার্টটা আমি ওই পাশে লিখি। সো যেটা দেওয়া আছে dp dt = k over r, এটা দেওয়া আছে, তার মানে একটা ধ্রুবক দেওয়া আছে এদিকে। তো আমি এখান থেকে কি লিখতে পারি বলো, এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে dp dt =
কে ইন্টু 1/r which is to say অতএব ডিপি ডিটি ইজ প্রপোর্শনাল টু 1/r। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, শেষ। এই হচ্ছে মোটামুটি আমাদের পরিবর্তনের ছোঁয়া বলা যায়। সো এই হচ্ছে আমাদের অন্তরীকরণের ব্যবহার, বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে কাজ করে এই ধরনের ম্যাথ। আরও কিছু ম্যাথ করবো আমরা যখন বইয়ের যে প্রবলেমগুলো সলভ করবো সেগুলো নিয়ে। এটা আমাদের জাস্ট একটু কনসেপ্টগুলো তোমাদেরকে দেওয়া যে আসলে পরিবর্তনের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আসলে কীভাবে সলভ করতে হয় অ্যান্ড রিগার্ডিং অল দিস থিংস। ওকে, সো এই ছিল মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের আজকের লেকচার। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আসলে যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের লেকচারগুলো দেখছো এবং আশা করি এনজয়ও করছো। সো এই তো ছিল আমাদের আজকের লেকচার এইখানেই। তোমাদের পরবর্তী লেকচারে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ।